এবং লাস্ট যে কথাটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে সেই বিষয়টা তারা জানিয়ে দিয়েছে। সেই বিষয়টা হলো মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলেই। আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিয়ে। কারণ যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি মালয়েশিয়াতে বর্তমানে সফর করেছেন, খুব তড়িঘড়ি করে দেখলাম যে তিনি দেশের মাটি ছেড়ে মালয়েশিয়াতে চলে গেলেন। তো প্রবাসী ভাইরা এখন অনেক প্রবাসী ভাইদের মনে আশা ভরসা এবং অনেক আপনার বিভিন্ন কথা তাদের ভিতরে রয়েছে যে এবার কি মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে নাকি আবারও কোনো জট বা কোনো মিথ্যা আশ্বাসের জন্য মালয়েশিয়াতে সফর করেছেন বা তাদের ব্যর্থতা ঢাকতেই নাকি মালয়েশিয়াতে সফর করেছেন। তো প্রবাসী ভাইরা আজকে কথা বলবো যে প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়াতে সফরে বর্তমানে সময় কিন্তু আপনার বৈঠক হয়ে গেছে, অলরেডি একটা হয়ে গেছে এবং আরেকটা চলমান রয়েছে। তো এই সময়টায় অনেকের প্রশ্ন যে আরিফুল হক চৌধুরীর সাথে যে মালয়েশিয়ার শ্রমমন্ত্রী রয়েছেন তার সাথে কি বৈঠক হয়েছে এবং কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। দেখেন প্রবাসী ভাইরা, আমার পাশে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার শ্রমমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রমমন্ত্রীরা রয়েছেন। দেখেন আরিফুল হক চৌধুরী সাহেবের ছবিগুলো দেখেন, তিনি মালয়েশিয়াতে সফর করেছেন বর্তমান সময়, এখনও বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। তো তাদের মধ্যে কি কথাবার্তা হলো, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চান যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে তারেক রহমান সাহেব সফর করলেন, তত্ত্বাবধায়ক আন্ডারে ইউনূস সাহেব সফর করলেন এবং বর্তমানে এই যে কলিং ভিসা নিয়ে যে এত সফর হচ্ছে তারপর তো কোনো কার্যক্রম হচ্ছে না। তো একটা গুড নিউজ আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে দেখেন এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেবের সাথে যে সফরটা হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার জন্যই তিনি মালয়েশিয়াতে গিয়েছেন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও বাংলাদেশের 39টার মতো বৈধ এজেন্সি তারা লাইসেন্স রিজেক্ট করেছে, মানে রিমুভ করেছে, মানে একদম বাতিল করে দিয়েছে। তো তারপরে কিন্তু তিনি মালয়েশিয়াতে সফরে গিয়েছেন। তো এই বিষয় নিয়ে কিন্তু মালয়েশিয়ার শ্রমমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছে, মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আলোচনা করা হয়েছে আনোয়ার ইব্রাহিমের সাথে, যে এখন আমরা আমাদের পক্ষ থেকে মানে বৈঠকে যা হয়েছে সেটা আপনাদেরকে বলছি। এখন আমাদের পক্ষ থেকে মানে আরিফুল হক চৌধুরী সাহেব বলতেছে যে এখন আমাদের পক্ষ থেকে সমস্ত দুর্নীতি, সমস্ত অবৈধ যে এজেন্সি রয়েছে, দালাল যে রয়েছে, সব কিছু আমরা মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি। এখন আপনাদের পক্ষ থেকে বাকি শুধু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার, ঠিক আছে, যাচাই বাছাই করে আপনারা শুধু এখন কর্মী নেবেন, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত করা প্রয়োজন, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং লাস্ট যে কথাটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে সেই বিষয়টা তারা জানিয়ে দিয়েছে। সেই বিষয়টা হলো মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে ডিসেম্বরের মধ্যবর্তী যেই অবস্থা রয়েছে সেই অবস্থার মধ্যে দিয়ে। কারণ মালয়েশিয়ার যে সাংবাদিক রয়েছে তিনি মালয়েশিয়ার শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য, শ্রমিকদের জন্য কলিং ভিসা নিয়ে কী খবর আসতে যাচ্ছে। মালয়েশিয়ার শ্রমমন্ত্রী উত্তর দিয়ে বলেন যে টুমোরো এবং কালকের ভিতরে, মানে আজকে হচ্ছে যেহেতু 29শে জুলাই, আপনারা জানেন যে 27শে জুলাই আরিফুল হক চৌধুরী মালয়েশিয়াতে সফর করেছেন, 28, 29 আজকে মিলে 2 দিন বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা বলেছেন যে আজকে মানে 29, 30 এবং 31 তারিখ বা সামনের যে তারিখ রয়েছে 1 তারিখে আপনার আগস্ট মাসের, এই 2-1 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে। এবং তারা বলেছে যে ডিসেম্বর পর্যন্ত, এই ডিসেম্বরের মধ্যেই মানে এই বছরের মধ্যেই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। সেটা কালকে কি 2 দিনের মধ্যে এই ফাইনালটা করবে যে কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, মানে চূড়ান্ত ফাইনাল করে দেবে, ঠিক আছে, যে কবে খুলবে খুলবে না এই বিষয়টা তারা নিশ্চিত করবে।
ঠিক আছে, এই বিষয়টা তারা নিশ্চিত করে বলে দিবে কালকে কি আজকের মধ্যে। ঠিক আছে, মানে 2 দিনের মধ্যে তারা বলে দিবে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, কিন্তু ডিসেম্বর পর্যন্ত মেয়াদ দিয়ে দিয়েছে যে এই ডিসেম্বরের মধ্যে, এখন বর্তমানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে এই 4 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে মালয়েশিয়াতে কবে বাংলাদেশিরা কলিং ভিসায় যেতে পারবে। মানে এটা নিশ্চিত করে তারা বলে দিয়েছে এই বৈঠকের মাধ্যমে। তো প্রবাসী ভাইরা যারা বলছিলেন যে এই আরিফুল হক চৌধুরী সাহেবের সফরের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য কি আসতে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে গুড নিউজ। কারণ এর থেকে ভালো গুড নিউজ হয়তো আমরা পাবো না, বা এর আশাও আমরা করতে পারি না। তো প্রবাসী ভাইরা আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।